বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব তার বিষয়বস্তু হচ্ছে লৌকিকতা মুক্ত ইবাদতের গুরুত্ব। প্রথমে আমরা হাদিসটি পাঠ করব, এরপরে এর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। সুনান ইবনে মাজাহ 3400 নম্বর হাদিস। عن محمود بن لبيد رضي الله عنه قال: خرج النبي صلى الله عليه وسلم فقال: أيها الناس، إياكم وشرك السرائر. قالوا: يا رسول الله، وما شرك السرائر؟ قال: يقوم الرجل فيصلي فيزين صلاته جاهدا لما يرى من نظر الناس إليه، فذلك شرك السرائر. হযরত মাহমুদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে উপস্থিত হলেন এবং তিনি বললেন, হে মানব সকল, তোমরা গোপন শিরক থেকে সাবধান হও। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, গোপন শিরক কি? সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরকের উদাহরণ হিসেবে বললেন, সালাতে দাঁড়িয়ে মানুষ তার সালাতকে এজন্য উত্তম রূপে আদায় করছে যে লোকেরা তার দিকে তাকিয়ে আছে, এটাই হচ্ছে গোপন শিরক। অর্থাৎ কোনো ব্যক্তি একাকী যখন নামাজ পড়ছে তখন সে সাধারণভাবে নামাজ পড়ছে, কিন্তু মানুষের সামনে যখন নামাজ আদায়ের পরিবেশ হচ্ছে তখন সে নামাজটাকে সাধারণ সময়ের তুলনায় একটু সুন্দরভাবে আদায় করার চেষ্টা করছে, এই নিয়তে, এই উদ্দেশ্যে যে মানুষ তাকে ইবাদত গুজার বলবে। এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরক বলে অভিহিত করেছেন। আমার প্রিয় ভাইরা, আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমাদের নসিব হয়ে যায়, তাহলে মানুষের প্রশংসা করলেই কি, বদনাম করলেই বা কি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের উপরে সন্তুষ্ট না হন, তাহলে মানুষের প্রশংসা আমাদেরকে কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত অর্জনে কোনো প্রকার সহযোগিতা করবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম। তিনি আমাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন, কিন্তু তার শায়ানে শান অনুযায়ী, তার মর্যাদার উপযোগী করে ইবাদত করা, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কেবলমাত্র চেষ্টা করে যেতে পারি। তবে এই চেষ্টার মধ্যেও আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এই সামান্য ইবাদতটুকুও যেন রিয়া বা লৌকিকতা মুক্ত হয়। আমার প্রিয় ভাই, মানুষের প্রশংসা আমাদেরকে আকৃষ্ট করে, এটা সৃষ্টিগত ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে মানুষের প্রশংসার এই জাল থেকে নিজেদেরকে ধীরে ধীরে মুক্ত করতে থাকা। প্রশংসা একটি প্রতিদান স্বরূপ। যখন আমি কোনো ভালো কাজ করছি, মানুষ আমার প্রশংসা করছে এবং সেটাকে গ্রহণ করে নিয়ে আমি আরও বেশি ভালো কাজ করছি, যেন মানুষ আরও বেশি করে আমার প্রশংসা করতে থাকে। এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে আমি তো আমার কাজের প্রতিদান পেয়ে গেলাম। হাসরের মাঠে আমার অবস্থা হবে, আল্লাহ তাআলার সামনে যখন আমার আমল পেশ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমার আমলকে কবুল করার পরিবর্তে বাতিল করে দিবেন, এই জন্য যে এর বিনিময়ে আমি মানুষের প্রশংসা আশা করেছিলাম এবং দুনিয়াতে ইতিমধ্যেই মানুষের প্রশংসা আমার অর্জিত হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, রিয়ামুক্তভাবে ইবাদত করার তৌফিক দান করুন। এটা কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা প্রভাবিত হয়ে পড়ি, এটা আমাদের জন্য কঠিন, তবে অসম্ভব নয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ পালনের জন্য যদি আমরা সচেষ্ট থাকি, আল্লাহ তাআলার সাহায্যও আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।